নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের এসিআরটি অফিস সহ বন্দে ত্রিপুরার যে চ্যানেল রয়েছে তা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেন এসিআরটি অফিস এবং বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ চ্যানেল। এবং এই চ্যানেলটি আমরা দেখেছিলাম করোনার সময় বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়ানো হয়েছিল চ্যানেলের মধ্য দিয়ে, এবং সেই চ্যানেলকে আজকে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। কি বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর আজকের পরিদর্শনের মধ্য দিয়ে, শুনুন। স্টুডিওটা আরো আপডেট করতে হবে। আমি ওনাদেরকে কিছু, যেমন একটা উদাহরণ দিলাম যে পেন ড্রাইভের মাধ্যমেও যদি আমরা স্টুডেন্টদের, অনেকে আছে স্টুডেন্ট যে ঘরে যখন তার সুবিধা মতো সে পেন ড্রাইভের মাধ্যমে, যেগুলো অলরেডি চ্যানেলাইজড হয়ে গেছে, অলরেডি সেগুলো লাইভ হয়ে গেছে, তারও যদি পেন ড্রাইভ হয় বা মানে কেউ যদি রেজিস্টার করে স্টুডেন্টরা যে আপনি আমাদের কাছে যদি আমরা আমার ইমেইলে অ্যাড্রেস বা অনলাইনে যদি পাঠানো যায়, তাহলে স্টুডেন্টরাও, ওনারা বলছেন যে ইউটিউবে এগুলো দেখা সম্ভব। বললাম ইউটিউবের থেকে তো অনেক, ইউটিউবে তো সার্চ করতে হবে, তো ওদের কাছে যদি এইভাবে অ্যাপ্রোচ করা যায় তো অনেকে রেজিস্টার করবে, ওনাদেরকে আপনারা পাঠান, নিঃশুল্কও ব্যবস্থা করা যায়, এটা সমস্যা নেই। তো সেগুলো আমি বলেছি, আইডিয়া ওনাদের দিয়েছি। এখন এটা পসিবল কিনা, ওনারাও একটা গাইডলাইন ফলো করে, সেই গাইডলাইন পারমিট করে কিনা সেটা দেখে আমার সাথে কথা বলার জন্য। স্যার, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি শিক্ষামন্ত্রী, আপনার কি মনে হয় স্যার যে পদক্ষেপ এই রাজ্য সরকার? আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। ইতিমধ্যে যে চ্যানেল পরিদর্শন করলেন বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ, সেই চ্যানেলের ক্ষেত্রে আর উন্নতির প্রয়োজন রয়েছে, এমনটাই তিনি মত প্রকাশ করেছেন আজকের এই ঝুটিকা সফর বা আজকের এই পরিদর্শনের মধ্য দিয়ে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।